আসসালামু আলাইকুম। সম্মানিত দূরে এবং কাছের ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মরিচের কাণ্ড পচা সমস্যা। তো সম্মানিত ভাইরা, অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো মরিচ চাষ একটি লাভজনক ফসল যদি এটা সঠিকভাবে চাষ করা যায়। মরিচ চাষে কিন্তু বিভিন্ন ধরনের ভয়াবহ রোগ রয়েছে। মরিচের পাতা কোঁকড়ানোর সমস্যা, মরিচের ভাইরাসজনিত সমস্যা, মরিচের গোড়া পচার সমস্যা, গোড়া পচে গাছ এমনিতে ঝিমিয়ে পড়তেছে। তো এর মধ্যে কিন্তু আর একটি ভয়াবহ সমস্যা রয়েছে, সেটা হলো মরিচের কাণ্ড পচা সমস্যা। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মরিচের কাণ্ড পচলে গাছের কেমন আকৃতি হয়। তো সম্মানিত ভাইয়েরা, তো এই মরিচের কাণ্ড পচার সমস্যাটা কিন্তু গাছে যখন অধিক পরিমাণে ছত্রাকের আগমন হয় তখন কিন্তু এই কাণ্ড পচার সমস্যাটা বেশি হয়। তো এখন গত বছরের তুলনায় কিন্তু এবার কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি হচ্ছে। আর যখন আপনার বৃষ্টিপাত বেশি হবে তখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে ছত্রাকের আগমন হবে। তো এই ছত্রাকে দমনের জন্য যদি আমরা সঠিক টাইমে যদি ছত্রাকনাশক ব্যবহার না করি তাহলে কিন্তু গাছে এরকম বিভিন্ন ধরনের কাণ্ড পচার সমস্যাগুলো কিন্তু খুব বেশি হবে। তো অবশ্যই কিন্তু আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তাছাড়া আপনাদের যাদের মরিচের গাছে এই কাণ্ড পচার সমস্যাটা তৈরি হয়ে গেছে তাদের জন্য আজকে যে ভিডিওতে যে ছত্রাকনাশকের কথাগুলো বলবো সেই ছত্রাকনাশকটা হচ্ছে দুইটা ছত্রাকনাশক একত্রে ব্যবহার করতে হবে। সেটা হলো বায়ার কোম্পানির নাটিভো এবং অটোকফস্কেয়ারের অটোস্টিন, যেটা হলো কার্বনডাজিমযুক্ত। এই দুটা ছত্রাকনাশক যদি আপনারা একত্রে মিশ্রিত করে আপনার মরিচ গাছে যদি সকালবেলা যখন রোদ উঠতেছে হালকা রোদে স্প্রে করে দেন তো অবশ্যই আপনার এই জমিতে এই কাণ্ড পচার সমস্যাটা দূর হয়ে যাবে। তো এই কাণ্ড পচার সমস্যাটা অবশ্যই আমরা দূর যদি করতে না পারি তাহলে কিন্তু আমাদের মরিচ চাষে ব্যাপক পরিমাণে ক্ষতির সম্মুখীন হব। কেননা এই কাণ্ড পচার সমস্যা হলে গাছে যে কাণ্ডটা পচতেছে এটার সঙ্গে কিন্তু গাছে ফুল ফল নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া এটা পরবর্তীতে গোটা গাছ ছড়িয়ে যাবে এবং তখন গাছটা কিন্তু মারা যাবে। তো অবশ্যই এই কাণ্ড পচার সমস্যাগুলো দূর করতে হবে। তো এই জন্য নাটিভো তো আমরা হলো প্রতি 18 লিটার পানিতে 5 গ্রাম ব্যবহার করবো এবং অটোস্টিন রয়েছে, অটোস্টিনটা আমরা ব্যবহার করবো হলো প্রতি 5 লিটার পানিতে 2 গ্রাম করে। তো এই দুইটা ছত্রাকনাশক একসঙ্গে সুন্দরভাবে মিশ্রিত করে গাছকে ভিজে স্প্রে করে দেবেন। পরপর হলো 6 দিন পরে, প্রথম ব্যবহারে 6 দিন পরে যদি আবার ব্যবহার করে দেন তো অবশ্যই আপনার জমিতে এই কাণ্ড পচা সমস্যাটা থাকবে না, আপনার গাছগুলো সুস্থ হয়ে যাবে। তো সম্মানিত ভাইরা, আপনারা যারা মরিচ চাষ করছেন, মরিচ যে চাষে অতিরিক্ত যখন বৃষ্টি দেখবেন, বৃষ্টির পরে যখন রোদ বের হবে তো অবশ্যই আপনারা মরিচ গাছে ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং এগুলো যদি মেনে চলেন তো অবশ্যই আপনার গাছগুলো সুস্থ থাকবে এবং আপনার গাছে অতিরিক্ত বর্ষাকালেও কিন্তু গাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন দিয়ে যাবে। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।